আজকের ভিডিওতে আমরা দেখব সিবিসি ব্লাড রিপোর্ট নিয়ে সমস্ত কোনো কিছু। সিবিসি অর্থাৎ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যে রিপোর্টটা হয় আমাদের, ঠিক আছে, জ্বর সর্দি বা নর্মাল কোনো কিছুতে রুটিন চেক আপে কি আমরা সিবিসি ব্লাড টেস্টটা করি। এই সিবিসি ব্লাড টেস্টে আমরা দেখব যে সিবিসি যদি রিপোর্টে কোনো কিছু ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেট এগুলো যদি বেশি বা কম হয় তাহলে তার কী রোগের ইঙ্গিত দেয় এবং তার ট্রিটমেন্ট কী হবে, সমস্ত কোনো কিছু আলোচনা করবো। এবং ভিডিওটা একটু লম্বা হবে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই সিবিসি ব্লাড টেস্টটা কেন করা হয়, ঠিক আছে, হোয়াই সিবিসি ব্লাড টেস্ট রিকোয়ার্ড। প্রথমত যেটা হচ্ছে কি, কারো যদি শরীরে ফিভার থাকে, জ্বর আসে, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড বা কোনো ধরনের ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন অর্থাৎ হচ্ছে সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে কোনো জায়গা, বা হিমোগ্লোবিনের রেঞ্জ দেখার জন্য, কারো শরীর উইকনেস করছে বা ব্লিডিং হয়েছে, বা রুটিন চেক আপের জন্য আমরা সিবিসি, এইগুলো ক্ষেত্রে আমরা সিবিসি ব্লাড টেস্টটা করিয়ে থাকি। এই সিবিসি ব্লাড টেস্টে আমাদের জানার আগে কিছু আমাদের বেসিক জিনিস ব্লাড সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কম্পোনেন্টস অফ ব্লাড। ব্লাডে কী কী থাকে? ব্লাডে মেনলি তিন ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে কি আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল, ডাব্লিউবিসির ফুল ফর্ম হচ্ছে কি হোয়াইট ব্লাড সেল, আর এটা হচ্ছে প্লেটলেটস, ঠিক আছে। আর এই হিমোগ্লোবিন যেটা আমরা দেখি, এই হিমোগ্লোবিনটা হচ্ছে কি আরবিসিরই একটা পার্ট। তো এখানে আমরা আলাদা করে এই জন্য লিখেছি যে হিমোগ্লোবিনটা যেন আমরা হিমোগ্লোবিনের রেঞ্জটা দেখি। তো এই আরবিসিটা আমাদের কী করে, ব্লাডে অক্সিজেনকে বয়ে নিয়ে যায়, এবং ডাব্লিউবিসিটা আমাদের ডিফেন্স মেকানিজম করে, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে, আর প্লেটলেটস আমাদের কি রক্ত জমাট বাঁধে সুবিধা করে। এই হলো বেসিক জিনিস। এরপরে আমাদের দেখতে হবে যে সিবিসি যে ব্লাড টেস্টটা হয় তার যে রিপোর্টটা আছে, রিপোর্টটা কেমন হয়। তো আপনারা রিপোর্ট দেখবেন বেসিক্যালি এই জিনিসগুলোই থাকে, একটু মানে আগে পরে থাকতে পারে, বাট এগুলোই থাকে। প্রথমত হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। আর এই যে দেখতে হচ্ছে টোটাল লিউকোসাইট কাউন্ট, ডিফারেন্ট লিউকোসাইট, এগুলো হচ্ছে কি ডাব্লিউবিসির পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্লেটলেটের কার্ড, আর এটা হচ্ছে কি আরবিসির পার্ট, এই টোটাল আরবিসি কাউন্ট, ঠিক আছে। মিন কর্পুসকুলার ভলিউম মানে এমসিভি, এমসিএইচ আর এমসিএইচসি, এগুলো মিন সেল হিমোগ্লোবিন, এগুলো হচ্ছে সব আরবিসির পার্ট। মানে মেনলি এখানে তিনটে পার্ট থাকে, এই হিমোগ্লোবিনকে নিয়ে একটা আরবিসির পার্ট, মানে এগুলো আরবিসির পার্ট, ঠিক আছে। এটা প্লেটলেট আর এটা হচ্ছে ডাব্লিউবিসির পার্ট, এই তিনটেই থাকে মেনলি, ঠিক আছে। এরপরে আমরা দেখব কি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যেটা আছে সেটাকে শর্টকাটে এইচবি লেখা হয়। এর নর্মাল রেঞ্জ হচ্ছে কি মেলদের মানে পুরুষদের ক্ষেত্রে 13 থেকে 17 থাকে, এবং ফিমেলদের এক কম থাকে, মানে 12 থেকে 16 থাকে, ঠিক আছে। এগুলো নর্মাল রেঞ্জ। এবং এই এজ হিসাবে আপনারা দেখতে পারেন যারা মানে নব জন্মগত শিশু থাকে, মানে একদম জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে টার্ম বেবি একদম জন্মগ্রহণ করেছে, 2 সপ্তাহের বেবির কত থাকে, 2 মাসের বেবির কত থাকে, 6 মাসের বেবির কত থাকে, 1 বছরের বেবির কত থাকে, 2 থেকে 6 বছরের বেবির কত থাকে, 6 থেকে 12 বছরের শিশু কত থাকে, তারপরে 12 থেকে 18, এটা তো আপনারা বলেই দিলাম, ঠিক আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব আরবিসি। আরবিসি হচ্ছে রেড ব্লাড সেল, ঠিক আছে। এটাকে কি এরিথ্রোসাইটসও বলে, ঠিক আছে। রেড ব্লাড সেলকে এরিথ্রোসাইটও বলে। এরিথ্রোসাইট থাকে কি মেলদের থাকে 4.3 থেকে নিয়ে 5.9 মিলিয়ন, ঠিক আছে, এবং ফিমেলদের থাকে 3.5 থেকে নিয়ে 5.5। এবং এমসিভি এর যে পার্টগুলো আছে, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডাব্লিউ আর হেমাকোক্রিট, এগুলো আপনারা দেখে নেবেন একটু করে পজ করে করে, বা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলো হচ্ছে নর্মাল রেঞ্জ। এগুলো না জানলেও কোনো সমস্যা নেই। এগুলো যেখানে আপনারা রিপোর্ট দেখবেন ওর শেষে লেখা থাকে রেফারেন্স রেঞ্জ বা বায়োলজিক্যাল রেফারেন্স রেঞ্জ, এরকম পাশে দেওয়াই থাকে, ঠিক আছে। যেটা নর্মাল ইউনিট সেটা দেওয়াই থাকে। এরপর হলো হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলকে কি লিউকোসাইটসও বলা হয়, ঠিক আছে। আর ডাব্লিউবিসিকে লিউকোসাইটসও বলা হয়। নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে কি 4,500 থেকে নিয়ে 11,000 পর্যন্ত থাকে। আর এর যে পার্টগুলো আছে নিউট্রোফিলস থাকে কত 1500 থেকে নিয়ে 8,000 পর্যন্ত। লিম্ফোসাইটস অ্যাডাল্টদের থাকে 1000 থেকে নিয়ে 4,800 পার এমএল। চিলড্রেনদের থাকে 3,000 থেকে 950 পার এমএল। মোনোসাইটস থাকে অ্যাডাল্টদের 0.2 থেকে নিয়ে 0.95। চিলড্রেনদের থাকে 6 মাস থেকে নিয়ে 1 বছরের মধ্যে 0.6। চিলড্রেন যারা থাকে কি 4 বছর থেকে 10 বছর, তারা কি 0.6 থেকে নিয়ে 0.8 পর্যন্ত। ইসোনোফিলস থাকে 0.5 আর 0.500 সেল পার এমএল। আর বেসোফিলস থাকে 300 পার এমএল। এরপর হচ্ছে কি প্লেটলেটসকে বলা হয় কি থ্রোম্বোসাইটস, ঠিক আছে। নর্মাল রেঞ্জ হচ্ছে কি 1.5 লাখ থেকে নিয়ে 4 লাখ পার এমএল, ঠিক আছে। এরপরে আমরা দেখব এই যে আরবিসি ডাব্লিউবিসি, আমি এটা তিনটে পার্ট বললাম, একটা হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট যে তিনটে পার্ট বললাম তার মধ্যে হচ্ছে কি আরবিসি বা হিমোগ্লোবিন। এর নর্মাল রেঞ্জটা তো বলে দিলাম আরবিসির, ঠিক আছে। মেলদের ক্ষেত্রে 4.5 to 6 পার মিলিয়ন্স থ্রিতে থাকে, ঠিক আছে। আর ফিমেলসদের 4.2 থেকে
5.4 মিলিয়ন প্রতি থাকে, ঠিক আছে, এবং হিমোগ্লোবিন কি থাকে, মেলদের থাকে 13.5 থেকে 17, ঠিক আছে, আর ফিমেলদের থাকে 12 থেকে 15। তো যদি আরবিসি বা হিমোগ্লোবিন কমে যায় তাকে সেটাকে বলে অ্যানিমিয়া রোগ বলে, ঠিক আছে। অ্যানিমিয়া মানে হচ্ছে কি শরীরে রক্তের অভাব। যদি হাই থাকে আরবিসি ডাব্লিউবিসি যদি থাকে তাহলে সেটাকে বলে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মিন্স হচ্ছে কি যে ব্লাডে যে রক্তের যে ঘনত্ব আছে সেটা বেড়ে যাওয়া, মানে গাঢ়ত্বটা বেড়ে যাওয়া। এরপরে আমরা দেখব যে দেখলে পেলাম আমরা কি যে আরবিসি বা হিমোগ্লোবিন কমে গেলে অ্যানিমিয়া হয়। তাহলে অ্যানিমিয়ার জিনিসটা আমরা বলে দিলাম যে হিমোগ্লোবিন আর আরবিসি বা পিসিভি লো থাকবে, এটা হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে। ইট ইন্ডিকেটস যে লো অক্সিজেন ক্যারিজ ক্যাপাসিটি অফ দ্য ব্লাড কি কম অক্সিজেন বয়ে নিয়ে বেরোবে। কী কারণে হয়? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা মোস্ট কমন দেখা যায় আয়রনের অভাবে। ভিটামিন বি 12 অ্যান্ড ফলিক ডেফিসিয়েন্সি, যেটা কি ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিডের হয়, যেটাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে। ক্রনিক ব্লাড লস, ঠিক আছে, এটা হচ্ছে কি আলসার বা মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে হয়, যখন প্রচুর পরিমাণে কোনো বডি থেকে রক্ত যায় বা কোনো ধরনের ইঞ্জুরির ক্ষেত্রে হয়। বন মেরো সাপ্রেশনের ক্ষেত্রে হয়ে থাকে। এরপরে আমরা দেখবো একটা ছোট্ট জিনিস যে টাইপস অফ অ্যানিমিয়া মানে অ্যানিমিয়া কত ধরনের হয়। একটা হয় আয়রন ডেফিসিয়েন্সি, যেটা মোস্ট কমন মানে সর্বদাই দেখা দেয়। এটা হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে, যেটা ভিটামিন বি 12 এবং ফোলেট মানে ফলিক অ্যাসিডের অভাবে হয়ে যায়। এপ্লাস্টিক অ্যানিমিয়া বোন ম্যারো ফেলিয়ারের ক্ষেত্রে হয়। হিমোলাইটিক অ্যানিমিয়া, রেড ব্লাড সেল ডেস্ট্রয়েড আর্লি, সেক্ষেত্রে হয়। সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে, ইনহেরিটেড ডিসঅর্ডার। আর থ্যালাসেমিয়া জেনেটিক ডিসঅর্ডার, এই ধরনের অ্যানিমিয়া হয়ে থাকে। এবার আমরা প্রথমে দেখবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি কারো হয় তাহলে সেক্ষেত্রে যে মেডিসিনগুলো দেওয়া হয় সেটা হচ্ছে কি ফেরিস এসকরবেট প্লাস ফলিক অ্যাসিডের এই কম্পোজিশনে যেগুলো এক্সটি ট্যাবলেটগুলো হয়, ওরোফর এক্সটি, হেম্পার এক্সটি, এই ট্যাবলেটটাকে ওডি বা বিডি দেওয়া হয়, ঠিক আছে। এরপরে যে একটা সিরাপ দেওয়া হয় আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12, যেটাকে ডেক্সোরেন সিরাপ বা চেরি সিরাপ নামে পাওয়া যায়, সেটা। যদি প্রচুর পরিমাণে সিভিয়ার অ্যানিমিয়া হয়ে গেছে সেক্ষেত্রে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা হচ্ছে কি ফেরিক কার্বক্সি মেল্টোজ 100 mg ইঞ্জেকশন পাওয়া যায়, যেটা কি আয়রনি বা রেরিক্যাপ PCM1K সব নামে পাওয়া যায়। আপনারা দেখে নেবেন যে এই নামে পাওয়া যায় কিনা, ঠিক আছে। এবং ডায়েটে সর্বদা যদি কারো আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে কি গ্রিন লিফলি ভেজিটেবল মানে সবুজ শাকসবজি, ঠিক আছে, শাক, সবুজ শাকসবজি যেগুলো আছে সেগুলো খেতে বলে, জেগারি খেতে বলে, ডেটস খেতে বলে, রেড মিটস খেতে বলে, এগুলো কি ডায়েটে বেশি করে বাড়াতে বলে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটাকে আমরা কি ভিটামিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলি, যেটা সাধারণত কি ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 অভাবে হয়ে থাকে। তো ভিটামিন বি 12 অভাবে হয়ে থাকলে কি অবশ্যই আমরা বুঝে গেলাম। তাহলে এখানে আমাদের অবশ্যই ফলিক অ্যাসিড যেটা ট্যাবলেট আছে এটা ফলবিট নামে পাওয়া যায়, সেটা দিতে হবে ওডি করে 1 থেকে 3 মাসের জন্য, ঠিক আছে। এরপরে যেটা বললাম যে ভিটামিন বি 12 আমি যাই আর লিখছি না, ঠিক আছে, যে ইঞ্জেকশনগুলোতে পাওয়া যায় নিউরোবিয়ান, পলিবিয়ান বা অপটিনিউরন, এগুলো ইঞ্জেকশন আপনারা কি ওডি করে দিনে একবার করে 5 দিন রেকমেন্ড করা হয়, এবং পরের দিন তারপরে কি সপ্তাহে একটা করে 4 সপ্তাহ পরে কন্টিনিউ করা যায়, মানে কি প্রথম 5 দিন একটা একটা করে, তারপরে কি সপ্তাহে একটা একটা করে 4 সপ্তাহ পর্যন্ত। এরপরে মিথাইল কোবালামিন যেটা আছে এটা মিথাইল কোবালামিন কি ভিটামিন বি 12 এর একটা সাইন্টিফিক নেম। এই 1500 mcgর যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা ওডি করে 1 মান্থ পর্যন্ত, এটা 1 মান্থ হবে, ঠিক আছে, 1 মান্থ পর্যন্ত দেওয়া যায়, যার পপুলার ব্র্যান্ড কি নিউরোকাইন্ড নামে পাওয়া যায়। এরপরে এপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে, এই ক্ষেত্রে একটা ইঞ্জেকশন ব্যবহার করা যায়। তো এই ইঞ্জেকশনটা সর্বদাই ডক্টর এবং হসপিটালের প্রিকশনেই করা হয়। তো যারা প্র্যাকটিশনার আছেন তারা এটা এরকম অ্যাভয়েডই করে চলবেন, যারা গ্রামীণ প্র্যাকটিস করেন। রিকম্বিনেন্ট হিউম্যান এরিথ্রোপোয়েটিন আলফা একটা ইঞ্জেকশন পাওয়া যায়, ঠিক আছে, 4000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml থাকে। পপুলার ব্র্যান্ড নেম কি ইপোসিস নামে পাওয়া যায়, ভিন্টর নামে পাওয়া যায়, ঠিক আছে, এপোরাইস নামে পাওয়া যায় বা এপোসেপ্ট নামে পাওয়া যায়। এটা কি সাবকিউটিনাস দেওয়া হয় মানে এসসি, ঠিক আছে, যেটা চামড়ায় দেওয়া হয়, ঠিক আছে, ইনসুলিনের মতো সেরকম। এটা সপ্তাহে একটা করে দেওয়া হয়, উইকলিতে একটা করে দেওয়া হয়। এরপরে আমরা দেখব সিভিয়ার অ্যানিমিয়া, যদি কারো প্রচুর পরিমাণে অ্যানিমিয়া হয়েছে, অর্থাৎ কি হিমোগ্লোবিন লেভেল 7-এর নিচে নেমে গেছে, তাহলে সেক্ষেত্রে কি প্যাকেট আরবিসি ট্রান্সফিউশন অ্যাজ পার, মানে ব্লাড দিতে হবে বডিতে, বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করাতে হবে। এরপর হচ্ছে কি পলিসাইথেমিয়া, আমরা কি বলেছিলাম যে হিমোগ্লোবিন বা এর মানে আরবিসির পরিমাণ বেড়ে গেলে সেটাকে পলিসাইথেমিয়া বলে। তো এটা হাই হিমোগ্লোবিন এবং আরবিসির ওইসেই হয়। পলিসাইথেমিয়া মিন্স হচ্ছে কি ব্লাড ইজ থিকার, মানে ব্লাডটা মোটা হয়ে গেছে, মানে ব্লাডের গাঢ়ত্ব বেড়ে গেছে। এগুলো এটা যে কারণে হয় সেটা হচ্ছে কি ক্রনিক স্মোকিং, যদি কেউ প্রচুর পরিমাণে ধূম্রপান করে থাকে, সিওপিডি ক্রনিক লাংস ডিজিজ, লিভিং অ্যাট হাই অ্যালটিটিউড, মানে পাহাড় পর্বতকারী যারা উঁচুতে থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে, আর ডিহাইড্রেশনের অভাবে হয়ে থাকে। ট্রিটমেন্ট এটা দেওয়া হয়, ঠিক আছে, কি ইনক্রিজ ফ্লুইড ইনটেক, মানে জল জাতীয় জিনিস বা তরল জাতীয় জিনিস বেশি পরিমাণে খাবে, জল বেশি করে খাবে। স্মোক, আর যদি অ্যালকোহল খায় তাহলে স্মোক এবং মদ, এগুলো ধূম্রপান, সিগারেট, বিড়ি, সিগারেট যা আছে এবং মদ জাতীয় জিনিস সেগুলোকে বন্ধ করতে হবে। আর মেডিসিন এখানে একটা রেকমেন্ড করা হয়, সেটা হচ্ছে কি হাইড্রক্সি ইউরিয়া 500 mg যে ট্যাবলেটটা আছে, পপুলার ব্র্যান্ড নেম কি মাইলোস্ট্যাট বা সাইটোড্রক্স নামে পাওয়া যায়, সেটা কি ওডি দেওয়া হয়, ঠিক আছে। এটা কি করে, এটা আরবিসির যে প্রোডাকশনটা আছে সেটাকে রিডিউস করে, মানে কমায়।
এরপরে আমরা দেখব যে আমরা কি করে বুঝবো যে অ্যানিমিয়াগুলো যেগুলো পড়লাম সেগুলো কেন হয়, মানে এমসি ভি, এমসিএইচ বা এমসিএইচসি এগুলো হয়, এগুলো কি করে বুঝবো। ঠিক আছে, দেখো এমসিভি, এমসিভির ফুল ফর্ম হচ্ছে কি মিন কর্সপুস্কুলার ভলিউম। ঠিক আছে, নর্মাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 100-এর মধ্যে। এমসিএইচ মানে মিন কর্সপুকুলার হিমোগ্লোবিন, এর নর্মাল রেঞ্জ হচ্ছে কি 27.5 থেকে নিয়ে 33.2 পর্যন্ত। ঠিক আছে, আর এমসিএইচসির ফুল ফর্ম হচ্ছে কি মিন কর্সপুকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এর নর্মাল হচ্ছে কি 33 থেকে নিয়ে 36, ঠিক আছে, গ্রাম পার ডিএল। এর প্যারামিটারগুলো যদি আমরা দেখি তাহলে এখান থেকে ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, যে যদি এমসিভি আর এমসিএইচ দুটোই কম আছে তার মানে হচ্ছে কি মাইক্রোসাইটিক অ্যানেমিয়া, যেটা যে কারণে হয় আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা যে এক্সটি ট্যাবলেটগুলো আছে, ওরোফার এক্সটি, হেম্পার এক্সটি, ফেরোনিয়া এক্সটি বা যে কোনো এক্সটি এগুলো যেগুলো থেকে কি ফেরাস অ্যাসকর্বেট আর ফলিক অ্যাসিড থাকে সেগুলো রেকমেন্ড করতে হবে। যদি এমসিভি আর এমসিএইচ বেড়ে বেড়ে আসে, রিপোর্টেড নর্মালের তুলনায় বেশি আসে, তাহলে কি ম্যাক্রোলাইটিক অ্যানিমিয়া। এটা হয় কি ভিটামিন বি 12 এবং ফলেট ডেফিসিয়েন্সির অভাবে, যেটা কি যেখানে ফলবিট দিতে হবে, নিউরোবিয়ান ইঞ্জেকশন অর্থাৎ ভিটামিন বি 12-এর নিউরোবিয়ান, পলিবিয়ান, অপটিনিউরন এই ইঞ্জেকশনগুলো দিতে হবে। আর যদি এমসিএইচসিটা কম আসে তাহলে হচ্ছে কি হাইপোক্রোমিক অ্যানিমিয়া, যেটা আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হয়, সেখানে কি ডেক্সোরেঞ্জ যে সিরাপগুলো আছে, চেরি, লিভোজেন, এই সিরাপগুলোকে পেশেন্টকে রেকমেন্ড করতে হবে। এরপরে আমরা দেখবো টোটাল লিউকোসাইট কাউন্ট। ঠিক আছে, টোটাল লিউকোসাইট টিএলসি যেটা আছে, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, একে লিউকোসাইটস বলে, এটা পার্ট অফ ইমিউন সিস্টেম অ্যান্ড কি ফাইট। এর নর্মাল রেঞ্জ হচ্ছে কি 4000 থেকে নিয়ে 11000 সেলস পার মাইক্রোলিটার। ঠিক আছে, এমএল। আর যদি হাই টিএলসি আসে, যে নর্মালের এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এর থেকে বেশি আসে, তার মানে এটা ইন্ডিকেট করে ইনফেকশন, ইনফ্লামেশন, মানে কোনো ধরনের বডিতে ইনফেকশন প্রেজেন্ট আছে বা ইনফ্লামেশন হয়েছে, বা সার্টেন ডিজিজ লাইক লিউকোমিয়া। যদি লো টিএলসি থাকে মানে সেটাকে বলে কি লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া মানে লো টিএলসি, যে টিএলসি বললাম টোটাল লিউকোসাইটসের এই নর্মালের তুলনায় কম আসবে, আর নর্মালের তুলনায় যদি বেশি আসে সেটা বলে লিউকোসাইটোসিস। এটা সাজেস্ট করে কি এ উইকেন ইমিউন সিস্টেম, বোন ম্যারো ইস্যুস আর ডিজিজ লাইক কি এইচআইভি এইডস। এরপর আমরা দেখবো যে টোটাল লিউকোসাইটস কাউন্ট যদি হাই আসে, যেটাকে কি বললাম আমরা লিউকোসাইটোসিস, এটা যদি হয় তার মানে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রেজেন্ট আছে। এক্ষেত্রে আমাদের কি অ্যান্টিবায়োটিক চালাতে হয় পেশেন্টকে, তাহলেই ঠিক হয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক যেরকম আপনারা চালাতে পারেন অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবনিক অ্যাসিড, বিডিপিসি করে চালাতে পারেন 5 দিনের জন্য। বিডিপিসি মানে হচ্ছে দিনে 2বার করে, আর টিডিএস মানে হচ্ছে দিনে 3বার করে পিসি রাখার পরে, বা সেফেজিম, যেটা কি ট্যাক্সিমো 200 নামে পাওয়া যায়, এই যে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবনিক ক্লেভাম নামে, অকুবেন্টিন নামে পাওয়া যায়। ঠিক আছে, আর এটা ট্যাক্সিমো সেপ্টাস নামে পাওয়া যায়, সেফেজিম। এটাও বিডিপিসি করে চালাতে পারেন 5 দিনের জন্য। অথবা কি যদি খুব বেশি ইনফেকশন থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে সেপ্ট্রাইজন, মানে টাইফয়েড হয়ে গেছে তাহলে সেখানে সেপ্ট্রাইজনের যে ইঞ্জেকশন, বা সেপ্ট্রাইজন প্লাস টেজোব্যাকটাম, সেপ্ট্রাইজন প্লাস সেলব্যাকটাম, মানে মনোসেপ এসবি, জোন এসবি, এই ইঞ্জেকশনগুলো আপনারা চালাতে পারেন। ঠিক আছে, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে 3 থেকে 7 দিনের জন্য ইনফেকশনের জন্য। যদি পেশেন্টের জ্বর হয় তাহলে কি প্যারাসিটামল 500 mg বা 650 mg যখন জ্বর তখন প্রয়োজন। ঠিক আছে, যদি পেশেন্টের বাকি ট্রিটমেন্টগুলো সিমটোমেটিকই হয়, যদি সর্দি থাকে তাহলে লিভোসিট্রিজিন, সিট্রিজিন এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু মেনলি যদি লিউকোসাইটস হাই আসে মানে লিউকোসাইটোসিস হয়ে যায়, ঠিক আছে, টোটাল লিউকোসাইটস কাউন্ট বেশি হয়ে যায়, তার মানে সেখানে আমাকে অ্যান্টিবায়োটিক চালাতে হবে। এখানে আমি এতগুলো অ্যান্টিবায়োটিক বললাম, ঠিক আছে, আপনারা নিজের সুবিধা মতো যে কোনো একটা চালালেই হবে, সবগুলো চালাতে হবে তার কোনো মানে নেই। বা এখানকার অল্টারনেটিভ হিসাবে আপনারা আরও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেফিজিম প্লাস ওফ্লক্সাসিন বা সেফিরক্সিম, সেগুলো আপনারা চালাতে পারেন, বা ওফ্লক্সাসিন আছে, ঠিক আছে, সেপোডক্সিম, এগুলো চালাতে পারেন। এরপর হচ্ছে কি টোটাল লিউকোসাইটস কাউন্ট যদি লো আসে, মানে লিউকোসাইটোপেনিয়া যদি হয়ে যায়, তাহলে এটা হয় মেনলি হচ্ছে ভাইরাল ইনফেকশনের জন্য। ঠিক আছে, যে ডেঙ্গু, টাইফয়েড, ফ্লু, ঠিক আছে, বা কেমোথেরাপি চলছে, রেডিওথেরাপি চলছে, বা বোন ম্যারো সাপ্রেশনের জন্য। এখানে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে কি একটা ইঞ্জেকশন আছে ফিলগ্রাস টিম নামে, যার পপুলার ব্র্যান্ড নেম কি গ্রাস টিম, বা কি গ্রাস 300 নামে পাওয়া যায়। এটা এসসি করে দেওয়া হয়, মানে সাবকিউটেনিয়াসলি চামড়ায় দেওয়া হয়, ডেইলি টিল রিকভারি, যতদিন পর্যন্ত রিকভারি হচ্ছে না প্রত্যেক দিন করে ইঞ্জেকশনটা দেওয়া হয়। এর সাথে সাথে সাপোর্টিং মেডিসিন হিসাবে ভিটামিন বি 12 আর ফলিক অ্যাসিড দেওয়া হয় ডাব্লিউবিসি ইনক্রিজের জন্য, মানে ফলবিট ট্যাবলেটটা বা নিউরোবিয়ান ট্যাবলেট এগুলো রেকমেন্ড করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ডিএলসি। ডিএলসি হচ্ছে যে ডিফারেন্ট লিউকোসাইটস কাউন্ট। ঠিক আছে, ডিফারেন্ট লিউকোসাইটস কাউন্ট এটা কি এটাও একটা পার্সেন্টেজ দেখা হয় কি ডিফারেন্ট টাইপস অফ হোয়াইট ব্লাড সেলস ইন ইউর বডি। এখানে যেগুলো আছে সেগুলো এর কিছু টাইপস আছে, ডিএলসি কিছু টাইপ আছে, যেরকম কি নিউট্রোফিলস, লিম্ফোসাইটস, মোনোসাইটস, ইসোনোফিলস আর বেসোফিলস। তো প্রথমে আমরা যদি দেখি নিউট্রোফিলস যেটা আছে, ঠিক আছে, এর নর্মাল রেঞ্জ হচ্ছে কি, নর্মাল রেঞ্জ হচ্ছে 40 থেকে 70%। ঠিক আছে, এবং নিউট্রোফিলস কাউন্ট, ঠিক আছে, যদি 70%-এর
বেশি চলে আসে, তার মানে হচ্ছে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে মানে কি আবার আমাকে অ্যান্টিবায়োটিক চালাতে হবে। অ্যান্টিবায়োটিক যে কোনো কিছু চালাতে পারি আমরা, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোনিক অ্যাসিড, বিডিপিসি বা টিডিএসপিসি করে দিতে পারি, মানে দিনে 2 বার বা দিনে 3 বার করে খাওয়ার পর রেকমেন্ড করতে পারি, ক্লেভাম অগমেন্টিন যে কোনো কিছু। অথবা আমরা অ্যাজিথ্রোমাইসিন 500 রেকমেন্ড করতে পারি, অ্যাজিথ্রোমাইসিন দিনে 1 বার করে দেওয়া হয়, একবার করে 5 থেকে 6 দিনের জন্য রেকমেন্ড করতে পারি। সেপ্ট্রাইজন ইঞ্জেকশন যদি প্রচুর সিভিয়ার ইনফেকশন হয়ে যায়, সেপ্ট্রাইজন ইঞ্জেকশন মানে কি জোন, মোনোসেপ এইসব নামে পাওয়া যায়, এই ইঞ্জেকশনগুলো আমরা চালাতে পারি। ঠিক আছে, যদি জ্বর আসে, বাকি সিমটোমেটিক যদি জ্বর আসে তাহলে কি প্যারাসিটামল চালাতে পারি, প্যারাসিটামল ক্যালপল, ডোলো এসব নামে পাওয়া যায়। ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রাল, জিথ্রোসিন, অ্যাজিব্যাক্ট, অ্যাজিম্যাক্স এসব নামে পাওয়া যায়। ঠিক আছে, এরপর হচ্ছে লিম্ফোসাইটস। লিম্ফোসাইটস কি, এটা হচ্ছে একটা কি, ইটস ফাইটস ভাইরাল ইনফেকশন অ্যান্ড প্রোডিউস অ্যান্টিবায়োটিক। এর নর্মাল রেঞ্জ হচ্ছে কি 20 থেকে 40%। যদি লিম্ফোসাইটস হাই হয়ে যায়, লিম্ফোসাইট নর্মালের তুলনায় বেড়ে যায়, তাহলে মানুষ জানতে পারবে ভাইরাল ইনফেকশন হয়েছে ভাইরাসের দ্বারা। তো এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। ঠিক আছে, আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হয়। যদি জ্বর হয় তাহলে ফিভারের জন্য প্যারাসিটামল আমরা দেবো। ঠিক আছে, ক্যালপল, ডোলো যে কোনো কিছু দেবো, P650, P500 যে কিছু দেবো। ঠিক আছে, এবার কি যদি সর্দি হয় বা নাক দিয়ে সর্দি হয় বা কাশি হচ্ছে, তাহলে লেবোসিট্রিজিন বা লেবোসিট্রিজিন প্লাস মন্টেলিকাস দেবো। এবং ইমিউনিটি বুস্টারের জন্য আমরা কি দেবো, ভিটামিন সি ট্যাবলেটটা ওডি করে 7 দিনের জন্য খেতে বলবো, মানে ভিটামিন ওর কি লিমসি নামে আসে, বা মাল্টিভিটামিন রেকমেন্ড করবো। এখানে কিন্তু ভাইরাল ইনফেকশনে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। এরপর হচ্ছে কি ইসোনোফিলস। ইসোনোফিলসের যে নর্মাল রেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি 1 থেকে 4%। ঠিক আছে, এবং এটা যখন হাই হয়ে যায় ইসোনোফিলস, তার মানে হচ্ছে কি কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছে, বা কোনো ধরনের ওমস মানে হচ্ছে কিরমির দিয়েছে, আর বা আস্তামা। এই যে ভিডিওগুলো দেখছেন আপনারা, যদি এই ভিডিওগুলো ভালো লাগে বা আমি যে পিডিএফগুলো পড়াচ্ছি এই পিডিএফগুলো যদি নিতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে বা ভিডিওটার শেষে পেয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। এই পিডিএফগুলো নেওয়ার জন্য অবশ্যই আমি পেড ভার্সনে দিয়ে থাকি, অর্থাৎ কি আপনি যদি পিডিএফগুলো নিতে চান তাহলে আপনাকে অবশ্যই টাকা পে করতে হবে, এবং টাকা পে করার পরে আপনি এই পিডিএফগুলো পাবেন। ঠিক আছে, আর এই ক্লাসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবে আছে, এগুলো আমি অলরেডি আরও এর থেকে বেশি এই ভালোভাবে ডেসক্রাইব করে আমরা নিজেদের মতো আলোচনা করার জন্য অনলাইন ক্লাস করে থাকি। তো সেটাও যদি অনলাইন ক্লাস করতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। ঠিক আছে, আমাদের প্রত্যেক শনি রবিবার করে ক্লাস হয়, এবং এই যে জিনিসগুলো আমরা আরও ডেপলি মেডিকেল নলেজ বা আরও কোনো কিছু আমরা নিজেদের মধ্যে আলোচনা করে থাকি এবং অনলাইনে ক্লাস করে। তো চলো ভিডিওতে ফিরে আসি। ইসোনোফিলস যে হাই থাকলে কি বললাম আমি, যে এই কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে বা প্যারাসাইটিক কজ হতে পারে। ঠিক আছে, তো অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা যদি কী করবো, অ্যালার্জিক রিয়াকশনের জন্য যে কোনো কিছু সিট্রিজিন, ঠিক আছে, বা লেভোসিট্রিজিন বা লিভোসিট্রিজিন, মন্টেলিউকাস ফেক্সোফেনাডিন, মন্টেলিউকাস বিলাস্টিন, যে কোনো কিছু আমরা এইচএস করে দিতে পারি। এইচএস মানে হচ্ছে কি রাত্রেবেলা ঘুমানোর সময়, সর্বত যতগুলো স্টিমিন আছে সেগুলো কি রাত্রেবেলা দেয়, কারণ এরা কি একটু ঘুম প্রডিউস করে। ঠিক আছে, যদি প্রয়োজনে এটাকে ভিডিও দেওয়া যায়, তবে পেশেন্টকে অবশ্যই বলে দিতে হবে যেন ট্যাবলেট খাওয়ার পরে কোনো গাড়ি না চালায় বা বাইরে না বেরোয়, কারণ এটা একটা ঘুম সেডিশন প্রডিউস করে। এরপর হচ্ছে প্যারাসাইটিক কোর্স। প্যারাসাইটিক কোর্সে মানে কি ওমের যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে তার জন্য বেস্ট ট্যাবলেট হচ্ছে কি অ্যালবেন্ডাজল 400 mg যে ট্যাবলেটটা। ঠিক আছে, এটা পপুলার ব্র্যান্ড নাম কি জেন্টেল নামে পাওয়া যায়, বা নোম নামে পাওয়া যায়, বা ব্যান্ডি নামে পাওয়া যায়। এটা সিঙ্গেল ডোজ দেওয়া হয় যদি, ঠিক আছে, এরপর যদি প্রয়োজন হয় তাহলে কি 2 সপ্তাহ পরে আবার পরে রিপিট করতে পারে, রিপিট আফটার 2 উইকস। ঠিক আছে, আর যদি ফাইলাইটিস হয়ে যায় পেশেন্টের, ঠিক আছে, এই ওমসের জন্য, তাহলে সেক্ষেত্রে একটা মেডিসিন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি ডাইমিথাইল কার্বামাজিপিন। ঠিক আছে, 100 mg ট্যাবলেট আছে, সেটা কি টিডিএস করে দেওয়া হয়। টিডিএস মানে হচ্ছে কি দিনে 3 বার করে খাওয়ার পরে, আর এটা কি 14 দিনের জন্য দেওয়া হয়। যেমন কি ডাইহেট্রাজিন 100, এই হেট্রাজেন 100 নামে বা বেনোসাইড 4 নামে পাওয়া যায় এই ট্যাবলেটটা। এরপর হচ্ছে কি মোনোসাইটস। মোনোসাইটসের নর্মাল রেঞ্জ হচ্ছে কি 2 থেকে 8%। ঠিক আছে, এবং এটা যদি হাই হয়ে যায়, মোনোসাইটস যদি হাই রেজাল্ট আসে, তার মানে দেখতে হবে কি ক্রনিক ব্যাকটেরিয়াল বা টুবারকুলোসিস ইনফেকশন, মানে টিবির ক্ষেত্রে এই কি মোনোসাইটসটা হাই আসে। তাহলে টিবির যেহেতু ট্রিটমেন্ট চলে, ঠিক আছে, একটা ডটস ট্রিটমেন্ট। ঠিক আছে, ডটসের ফুল ফর্ম হচ্ছে কি ডাইরেক্ট অবজারভেশন, এই যে ডটসের ফুল ফর্ম দিয়েছি ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট, আর এস ফর হচ্ছে শর্ট কোর্স। ঠিক আছে, এক্ষেত্রে যে মেডিসিনগুলো থাকে সেটা হচ্ছে কি রিফাম্পিসিন প্লাস আইসোনাইজাইডস প্লাস পাইরানোজিনামাইড প্লাস ইথামবিউটেল, এগুলো হচ্ছে সব ফার্স্ট লাইন ড্রাগ টিবির। একদম দেখতে পাবে যে এখানে এটিকে 4 নামে পাওয়া যায়। ঠিক আছে, যদি কারো টিবি হয়ে যায় বা মোনোসাইটিস আছে, তাকে হসপিটালে রেফার করে দেওয়া হলে এখানে হসপিটালে এইসব ওষুধ ফ্রিতেই পাওয়া যায়। ঠিক আছে, গভর্নমেন্ট থেকে, আর এর একটা প্রপারলি ডোজ চলে, তো সেই ডোজটা যাতে মেনটেন করতে পারে। এরপরে আমরা দেখবো প্লেটলেট কাউন্ট। ঠিক আছে, প্লেটলেট কাউন্টটা কি, প্লেটলেট আমাদের মানে বডির জন্য মেনলি দরকার হচ্ছে কি ব্লাড ক্লটিংয়ের জন্য। ঠিক আছে, ইসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং। এর নর্মাল রেঞ্জ হচ্ছে কি 1.5 লাখ থেকে নিয়ে 4.5 লাখ পর্যন্ত প্লেটলেটস পার মাইক্রোলিটারে। ঠিক আছে, পার এমএলএ। এর যদি হাই হয়ে যায় প্লেটলেট, সেটাকে বলে কি থ্রোম্বোসাইটোসিস। থ্রোম্বোসাইটোসিস কেন হয়, যখন কোনো ধরনের ইনফেকশন, ইনফ্লামেশন ডিজিজ বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তখন এটা দেখা দেয়। যদি প্লেটলেট নর্মালের তুলনায় লো হয়ে যায়, কমে যায়, তাহলে সেটাকে বলে কি থ্রোম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে, এটা হয় মেনলি ভাইরাল ইনফেকশনস লাইক ডেঙ্গু, বন ম্যারো ডিসঅর্ডার সাচ অ্যাজ লিউকেমিয়া বা এপ্লাস্টিক অ্যানিমিয়া।
এরপরে দেখবো আমরা কি, যদি প্লেটলেট কমে যায়, প্লেটলেট কাউন্ট লো, সেটাকে বলে কি আমরা বললাম থ্রোম্বোসাইটোপেনিয়া। তো সেক্ষেত্রে যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে কি পাপায়া লিফ ট্যাবলেটই দেওয়া হয়, মানে মেনলি কি প্লেটলেট বাড়ার জন্য একটা কি পেঁপের লিফের যে ট্যাবলেটগুলো পাওয়া যায়, যেরকম কি ক্যারিপিল নামে পাওয়া যায়, মানে ক্যারিকা পাপায়া লিফ, ঠিক আছে, বা পাপায়া লিফ জুস, মানে এই সিরাপটা পাওয়া যায়, ঠিক আছে, ক্যারিপিল সিরাপ, এগুলো কি বিডি দেওয়া হয়, ট্যাবলেটটা বিডি দেওয়া হয়, এবং যদি এই জুসটা খায় তাহলে কি 20 থেকে 30 ml বিডি দেওয়া হয়, ঠিক আছে, মানে দিনে 2বার করে। যদি প্রচুর পরিমাণে 20,000-এর নিচে যদি প্লেটলেট কমে যায়, তাহলে প্লেটলেট ট্রান্সফিউশন করতে হতে পারে, ঠিক আছে, মানে প্লেটলেট বাইরে থেকে দিতে হবে। আর যদি ফিভার হয় তাহলে কি ট্যাবলেট দিতে হবে, প্যারাসিটামল। বাকি তো সিমটোমেটিক ট্রিটমেন্ট। আর একটা জন্য ডিহাইড্রেশনের জন্য কি আমাদের হাইড্রেট রাখার জন্য ওআরএস পাউডার রেকমেন্ড করতে হবে পেশেন্টকে, যার প্লেটলেট কমে যাবে। প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে বলতে হবে, ঠিক আছে, ফ্লুইড মানে জল জাতীয় জিনিস প্রচুর খেতে হবে, জল। এরপরে যদি প্লেটলেট কাউন্ট হাই হয়ে যায়, সেটাকে বলে কি থ্রোম্বোসাইটোসিস, ঠিক আছে, মানে রক্তে গাঢ়ত্ব বেড়ে গেছে, সেক্ষেত্রে কি লো ডোজে অ্যাসপিরিন দেওয়া হয়, অ্যাসপিরিন 75 mg, যেটা কি ইকোস্পিরিন 75 নামে পাওয়া যায়, এটা ওডি দেওয়া হয় সর্বদা, ঠিক আছে, ওডি মানে দিনে একবার, টু প্রিভেন্ট ক্লটিং, যে ক্লট যাতে কোথাও না হয়ে যায় সেক্ষেত্রে। আর দ্বিতীয় মেডিসিনটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কি হাইড্রক্সিক ইউরিয়া 500 mg, যেটা ওডিও দেওয়া হয়, এটা কোথায় দেওয়া হয়, মাইলো প্রোফাইল রেটিভ কেসেসের ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে, যে মাইলোস্টার নামে পাওয়া যায় এই ট্যাবলেটটা, ঠিক আছে। এখানে তোমাদের সিবিসির যতগুলো বেসিক জিনিস জানার ছিল সমস্তগুলো আলোচনা করে দিলাম। আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। আমার এই ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং যদি আমার আমার এই আমি আবারও বলে দিলাম যে আমার যদি এই পিডিএফগুলো নিতে চাও পেড ভার্সনে, তাহলে পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করতে পারো। এবং আপনি যদি আমার অনলাইন ক্লাস জয়েন করতে পারেন, তবুও এই হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারেন, কলে লাগবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এই নাম্বারে আপনি আগে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 84 36 38 33 20, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। আপনার কিছু জানার ইচ্ছা থাকলে বা আমি কিছু ছেড়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, ঠিক আছে। যদি এরকম ভিডিও কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন ভিডিওটা। এবং আপনি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড যদি ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।